বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বাচ্চাদের একটি নেক ডিজাইন বানাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সুতা নিয়েছি গুটি সুতা, এটা গোলাপি কালারের সুতা, আর কাটা নিয়েছি 0.5 mm। দেখতে পাচ্ছেন কিনা? এবারে আমি কাজ শুরু করব। প্রথমে আমি একটি স্লিপ নট করব, এই আঙ্গুলে পেঁচিয়ে নিয়েছি। আমি এবার একটি স্লিপ নট করব। এখন আমি এই একটি একটি করে চেন করব এভাবে। এভাবে আমি খুব লুজও না টাইটও না, এরকম স্বাভাবিকভাবে চেনগুলো করে নিব। এখানে আমি 16 ইঞ্চির একটি নেক ডিজাইন বানাবো, সেজন্য আমি 16.5 ইঞ্চি চেন করব। আমি 16.5 ইঞ্চি চেন নিয়েছি, আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি। আমি টানবো না, খুব লুজভাবে মেপে নিলাম। এখন এটা খুবই সিম্পল একটি ডিজাইন, কিন্তু দেখতে অনেক সুন্দর একটি ডিজাইন হবে। 3 নম্বর চেনের মধ্যে আমি এভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এবারে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে একটি চেনও বাদ দেব না, বাদ দিলে দেখতে খারাপ লাগবে। প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এখানে একটি চেনের মধ্যে 3টি সুতা থাকে, আমি একটি সুতার মধ্যে কাজ করছি। এভাবে সম্পূর্ণটি করে নেব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণটি করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ড করব। এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে আমি এটা ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পরে এই লুপের মধ্যে কাজ করব না, পরের লুপের মধ্যে কাজ করব। এইভাবে এখানে আমি বাটন প্যানেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে 3টি চেন সহ 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম এখানে। এখন আমি এখানে 2টি চেন করব। 2টি চেন করে একটি লুপ বাদ দিয়ে পরের লুপে আমি একটি ডাবল ক্রোশেট করছি। আবার 2টি চেন, আবার একটি লুপ বাদ দিয়ে পরের লুপে একটি ডাবল ক্রোশেট। 2টি করে চেন, একটি লুপ বাদ দিয়ে আর পরের লুপে ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। 2টি করে চেন, লুপ বাদ দেব, পরের লুপে একটি ডাবল ক্রোশেট। এভাবে এই রাউন্ডটি আমি করে নিব। আর লাস্টে এসে এই পাশে যেমন আমি 5টি ডাবল ক্রোশেট করেছি, একই নিয়মে এখানেও আমি 5টি ডাবল ক্রোশেট করব বাটন প্লেটের জন্য। এবার আমি পরের রাউন্ডটি কীভাবে করব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটু গণে দেখিয়ে দিচ্ছি। আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর লুপের মধ্যে একটি সেফটি পিন দিয়ে দিয়েছি। এভাবে আমি 12টি ঘর গুনেছি আর একটি করে সেফটি পিন লাগিয়ে দিয়েছি। এভাবে এই কাজটি আমি করব, আপনারা এইভাবে করবেন, তাহলে সমস্যা হবে না। 3টি চেন করব। 3টি চেন করে এইভাবে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে বাটন প্যানেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে
সেগুলো আমি একটি একটি করে প্রত্যেকটি ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি। পাঁচটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে দুইটি চেন করব। দুইটি চেন করার পরে আবার আমি একটি ডাবল ক্রোশেট, আবার দুইটি চেন, একটি করে ডাবল ক্রোশেট আর দুইটি করে চেন করব। এভাবে প্রত্যেকটি লুপের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট হবে, দুটি করে চেন আর একটি করে ডাবল ক্রোশেট। এভাবে আমি এই পর্যন্ত আসব। ডাবল ক্রোশেটগুলো আমি এভাবে করে নিচ্ছি, দুটি করে চেন দিয়ে। এটা একটু অন্য ধরনের গলা, কিন্তু অনেক সহজ একটি ডিজাইন, আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে আমি প্রত্যেকটি লুপের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি এই ঘরে এই সেফটি পিনটা আমি খুলে দিব। এখন আমি দুইটি চেন করব। দুইটি চেন করে আবার এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করছি। তিনটি ডাবল ক্রোশেট করে আবার দুইটি চেন করব। দুইটি চেন করে আবার একই লুপের মধ্যে আবার দুইটি ডাবল ক্রোশেট করব। এভাবে তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আবার দুইটি চেন করব। চেন করে আবার এখানে আমি একটি ডাবল ক্রোশেট, আবার দুইটি চেন, আবার এখানে একটি ডাবল ক্রোশেট। এভাবে এই পাশে যেমন ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি, সেফটি পিনের মধ্যে আমি আবার এই 6টি ডাবল ক্রোশেট এভাবে করে দিব। আমি আবার এখানে সেফটি পিনটা খুলে দিব। খুলে দেওয়ার পরে আবার একই নিয়মে আবার দুইটি ডাবল ক্রোশেট করব। দুইটি চেন করলাম, করার পর এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করার পরে আবার দুইটি চেন করব, আবার তিনটি ডাবল ক্রোশেট। এখানে যে নিয়মে করেছি আমি ওখানে আমি একই নিয়মে করব। আবার দুইটি চেন, আবার একই নিয়মে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট, আবার দুইটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। আমি এই লাইনটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন এখানে সেফটি পিনগুলো সব খুলে নিব। তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নেওয়ার পরে এই রাউন্ডের আমি বাটন প্লেটে ডাবল ক্রোশেট করে নিয়ে তারপরে একটি একটি করে দুইটি করে চেন আর একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে এই লুপের মধ্যে এখান থেকে এখানে দুইটি চেন করে নিয়েছি। আমি দুইটি চেন করার পরে এই লুপের মধ্যে আমি এখন আবার একই নিয়মে এখানে 6টি ডাবল ক্রোশেট করব, মাঝে দুইটি চেন দিয়ে। এইভাবে তিনটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, আবার তিনটি ডাবল ক্রোশেট। এভাবে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। নিচের লাইনটা যেভাবে আমি করেছি উপরের লাইনও আমি সেভাবেই একই নিয়মে করব। দুইটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি এখানে আমি মোট পরপর 6টি রাউন্ড করব।
এই ডাবল ক্রোশেটগুলো কোনা কোনা হবে, এই লুকটাই তখন ভালো লাগবে। আমার এটা করে নেওয়ার পরে এরকম হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এভাবে এখানে মোট আমি এভাবে আরেকটু দেখিয়ে দিই। এখানে আমি এই লাইনগুলো 5টি দিয়েছি, 1 2 3 4 5টি লাইন দিয়েছি। 5 লাইনের নেক ডিজাইন এভাবে করে নিয়েছি। এখন আমি লেস দিব। চারপাশে একটু লেস না দিলে ভালো লাগে না। এভাবে একটি স্লিপ নট করে নিলাম। তারপরে আমি এখান থেকে কাজ করব। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে 5টি ডাবল ক্রোশেট আছে, আমি 5টি ডাবল ক্রোশেটই করে দিচ্ছি। এখন আমি এখানে একটি চেন করব। চেন করে এই লুপের মধ্যে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। দেওয়ার পরে এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে নিলাম আমি। 3টি চেন করার পরে এখানে আমি 3টি যে চেন করলাম, 3টি আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরব। 2 3 4, 4টি চেন, 4টি ডাবল ক্রোশেট আর একটি চেন, 3টি চেন দিয়েছি আমি এখানে, মোট 5টি। তারপরে আমি একটি চেন দিয়ে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপর আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব। চেন সহ আমার 5টি ডাবল ক্রোশেট হবে। তাহলে 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে নিয়ে একটি চেন করলাম। করার পর এক ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এভাবে আবার আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব। 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে একটি চেন করে নিয়ে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এভাবে আমি এই রাউন্ডটি লেসটা করে নিব। আমি এটা সম্পূর্ণটি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে আরেকটি করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে এভাবে 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম চেন সহ। তারপর একটি চেন দিয়ে আমি এখানে আটকে দিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তারপর একটি চেন করে এখানে যে ডাবল ক্রোশেটগুলো আছে এগুলো আমি করে নিব। এভাবে একটু একটু করে এখানে 5টি ডাবল ক্রোশেট আছে, 5টি ডাবল ক্রোশেটটি আমি করে নিব। তারপরে একটি চেন করে আমি এটা কেটে দেব। সহজ এবং সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইটা করতে এখানে আমি 152টি চেন দিয়েছি আর এই লাইনগুলো দিয়েছি আমি 5টি, 1 2 3 4 5, মোট 5টি লাইন দিয়েছি।
দেওয়ার পরে আমার এরকম একটি লুক এসেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম করে আমি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি একটি ফুল করেছি। এটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। ফুলটা দিলে অনেক সুন্দর লাগবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।